শাহিদ কাপুর কেন সুপারস্টার হতে পারলেন না? 2003 সালে ইস্ট ওয়েস্ট সিনেমার মাধ্যমে শাহিদ কাপুরের বলিউডে ডেবিউ হয়, কিন্তু তারপরেও ডেবিউ করা অনেক, যেরকম রণবীর সিং, রণবীর কাপুরকেও আমরা আজকে সুপারস্টার বলি, কিন্তু শাহিদ কাপুরকে কেন সুপারস্টার বলি না? স্টার বা সুপারস্টার হওয়ার যে তকমাটা সেটা কিন্তু পায়নি। তার যে লাকটা সেটাও কিন্তু মিসিং। শাহিদ কাপুর এই নামটা শুনলেই আমাদের একজন চকলেট হিরোর কথা মনে পড়ে যায়। শাহিদ কাপুরের জন্ম 25শে ফেব্রুয়ারি 1981। তার বাবার নাম পঙ্কজ কাপুর এবং মার নাম নীলিমা আজিম। শাহিদ কাপুর ছোটবেলার থেকে নাচের প্রতি খুব ঝোঁক ছিল এবং তিনি শামাক ধাওয়ারের নাচে গ্রুপে নাচ করতেন। তিনি দুইখানা বড় বড় সিনেমাতে, তাল এবং দিল তো পাগলের সিনেমাতে তাকে ব্যাকগ্রাউন্ড ড্যান্সার হিসেবে দেখবেন। 2003 সালে ইস্ট ওয়েস্ট সিনেমার মাধ্যমে শাহিদ কাপুরের বলিউডে ডেবিউ হয়, কিন্তু তারপরেও ডেবিউ করা অনেক, যেরকম রণবীর সিং, রণবীর কাপুরকেও আমরা আজকে সুপারস্টার বলি, কিন্তু শাহিদ কাপুরকে কেন সুপারস্টার বলি না? শাহিদ কাপুর কেন সুপারস্টার হতে পারলেন না? এই বিষয়ে আজকে এই ভিডিওতে আপনাদের সঙ্গে আলোচনা করব। শাহিদ কাপুর কেন সুপারস্টার হতে পারলেন না, এর কারণ খুঁজতে গেলে প্রথমে আপনাদের তার ক্যারিয়ারটাকে ভালোভাবে লক্ষ্য করতে হবে। 2003 সালে কেন ঘোষ পরিচালিত ইস্ট ওয়েস্ট সিনেমার মাধ্যমে সে বলিউডে আত্মপ্রকাশ করে এবং তার মাধ্যমে সে একজন চকলেট হিরোর ইমেজ পাই যায়। তারপরেই কিন্তু এই ইস্ট ওয়েস্ট রিলিজ করার পরে লাগাতার তার 7খানা সিনেমা ফ্লপ হয়। লাইফ হতো ऐसी, दीवाना हुए पागल, ফিদা, দিল মাঙ্গে মোর, 36 চায়না টাউন, শিকার, চুপকে চুপকে, এরকম 7খানা সিনেমা ফ্লপ হয়। তারপরে গিয়ে 2006 সালে বিবাহ সিনেমা আবার তার হিট হয়। দেখুন, কোন সুপারস্টারের এরকম কিন্তু ঘটেনি যে প্রথম সিনেমা হিট হওয়ার পর লাগাতার তার 7খানা সিনেমা ফ্লপ হয়েছে, তারপরও সে সুপারস্টার হয়ে গেছে, এরকম কিন্তু কখনো ঘটেনি। এবার দেখুন, বিবাহ সিনেমা 2006 সালে বেরোয়, তারপরে 2007 সালে তার আরেকটা হিট সিনেমা জব উই মিট। কিন্তু এই সিনেমাতে তাই সে যতটা প্রাধান্য পেয়েছে, তার যতটা নাম হয়েছে, তার চেয়ে বেশি অনেক নাম হয়েছে কিন্তু করিনা কাপুরের। তারপরে আসে 2009 সালে কামিনা সিনেমাটা, যার মাধ্যমে সে একজন অ্যাক্টর হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করে। সিনেমাটা সুপার হিট হয় এবং এই সিনেমার মাধ্যমে সে নিজেকে অ্যাজ এ অ্যাক্টর হিসেবে প্রতিষ্ঠিত করে, নট অ্যাজ এ সুপারস্টার বা সুপারস্টার, অ্যাজ এ অ্যাক্টর। তারপরে তার হিট সিনেমা দেখুন 2014 সালে হায়দার। সেই এই সিনেমার জন্য বেস্ট ফিল্মফেয়ার অ্যাক্টর পায় এবং অ্যাজ এ স্টার নয়, কিন্তু অ্যাজ এ অ্যাক্টর হিসেবে নিজেকে আবার প্রতিষ্ঠিত করে যে একজন খুব বড় অভিনেতা। এরপর 2014 সালের পরে দেখুন তার হিট সিনেমা হচ্ছে 2018 সালে পদ্মাবত, কিন্তু সেই সিনেমাতে যতটা তার নাম হয়েছে তার চেয়ে বেশি রণবীর সিং এর নাম হয়েছে। তারপরে তার ক্যারিয়ারে সবচেয়ে বড় হিট সিনেমা 2019 সালে কবির সিং। ভেবে দেখুন যে একজন প্রায় 2003 সাল থেকে 2019 সাল, মানে 15 বছর অতিক্রান্ত করার পর তার ক্যারিয়ারে সবচেয়ে বড় হিট সিনেমা দিচ্ছে। এরকম কোনো কিন্তু সুপারস্টারের ক্ষেত্রে হয়নি। যে কোনো সুপারস্টারকে আপনি দেখে থাকবেন যে তার ক্যারিয়ারে কোনো ব্লকবাস্টার বা কোনো সুপার ডুপার সিনেমা হিট কিন্তু 3-4 বছরের মধ্যে দিয়ে দিয়েছে। সেখানে কিন্তু শাহিদ কাপুরকে 15 বছর অপেক্ষা করতে হয়েছে তার সবচেয়ে ক্যারিয়ারে সুপার হিট সিনেমার পরে। তারপর থেকে কিন্তু তার কোনো সিনেমা সেরকম ভাবে হিট হয়নি। কাজেই একটা জিনিস ভালোভাবে লক্ষ্য করে দেখে থাকবেন, যখনই হিট পেয়েছে তারপর সে এত ফ্লপ দিয়েছে যে মানুষের মনে সেই যে হিটের যে প্রভাবটা সেটা কিন্তু সম্পূর্ণরূপে চলে গিয়েছে। প্রথম থেকেই দেখবেন, একদম শুরুর থেকে যেটা বললাম যে কেন ঘোষের ইস্ট বিস্টের পরে তারপরে হিট হচ্ছে 2006 সালে বিবাহ, তারপরে জ্যাব উই মিট যেটাতে সেরকম হয়নি, তারপর 2009 সালে, তারপর 2014 সালে, তারপর মাঝখানে 2016 সালে উত্তা পাঞ্জাবে হিট হয়েছিল, কিন্তু সেই সিনেমাটা যত না তার ক্রেডিট, তার চেয়ে বেশি কন্ট্রোভার্সির জন্য লোকে মনে রেখেছে। তারপরে 2018 সালে যেটাতে তার কোনো হিট নেই, তারপর 2019 সালে, মাঝখানে প্রতিটা ক্ষেত্রেই দেখবেন 3 বছর 4 বছর গ্যাপ দিয়ে তার কোনো সিনেমা চলেছে। যার ফলে কি হয়েছে, সুপারস্টারের যেটা ধারাবাহিকতা থাকার দরকার, সুপারস্টার হতে গেলে যে ক্রমবর্ধমান একটা হিট দিয়ে যাবে, একটা অ্যাভারেজ রেঞ্জে চলবে, সেরকম কিন্তু ঘটেনি। সেই জন্য আমার মনে হয় যে সে সুপারস্টারের তকমাটা পায়নি। 2 নম্বর কারণ যদি উঠে আসে, সেটা হচ্ছে মাল্টিপ্লেক্সের উত্থান। শাহিদ কাপুর 2003 সাল থেকে শুরু করে, কিন্তু তখনই কিন্তু ধীরে ধীরে মাল্টিপ্লেক্স কিন্তু ধীরে ধীরে প্রভাব বিস্তার করতে শুরু করে এবং শাহিদ কাপুর যখন পিকের দিকে ওঠে 2009 সালে কামিনা সিনেমা, তখন কিন্তু মাল্টিপ্লেক্স পুরোপুরি চলে এসেছে বলতে পারে। এবার মাল্টিপ্লেক্সে দেখবেন, মাল্টিপ্লেক্স কিন্তু কখনো কোনো স্টার তৈরি করেনি, কোনো সুপারস্টার তৈরি করে না। মাল্টিপ্লেক্স কিন্তু অ্যাক্টর তৈরি করেছে, যে শাহিদ কাপুরকে লোকে মানেও, কিন্তু সে যে স্টার বা সুপারস্টার হয় সেটা কিন্তু সিঙ্গেল স্ক্রিনে ক্রিয়েট করে। তখন কিন্তু সিঙ্গেল স্ক্রিনে প্রভাব কমতে শুরু করে এবং এর পাশাপাশি এরকম ধরনের সিনেমা তৈরি হতে শুরু করে যেই জাতীয় সিনেমা হচ্ছে অ্যাক্টর কেন্দ্রিক, ক্যারেক্টার ড্রিভেন, যেগুলো হচ্ছে চরিত্র, এবং শাহিদ কাপুর সেই জাতীয় চরিত্র করতে শুরু করে দেয়। যার ফলে যে স্টারের পাওয়ার যে একটা তকমা ছিল, কমার্শিয়াল ফিল্ম কমে যেতে শুরু করে এবং সে কমার্শিয়াল ফিল্মও করে না বেশি।
তো স্বাভাবিকভাবে সে ধীরে ধীরে সেই একটার পর্যায়ে চলে যায়, কিন্তু সেই স্টার বা সুপারস্টার হওয়ার যে তকমাটা সেটা কিন্তু মানে পায়নি। এবং 3 নম্বর, সুপারস্টার হতে গেলে একটা অরা লাগে। যখন কোনো তার সিনেমা রিলিজ হয়, দেখবেন যে কোনো সুপারস্টার শাহরুখ খান, সালমান খান, এদের যখন সিনেমা রিলিজ হয়, লোকে কিন্তু বলে সালমান খানের সিনেমা রিলিজ হচ্ছে, আরে সালমান খান এই সিনেমাটাতে এই সিনটাতে কিরকম অ্যাক্টিং করলো, এই সিনেমাটা কি সুন্দর পারফর্ম করেছে। সেখানে কিন্তু সিনেমাটা কতটা প্রাধান্য পাচ্ছে, সিনেমার সাবজেক্টটা কি আছে তার চেয়ে বেশি এই স্টার বা সুপারস্টারকে প্রাধান্য দেয়, একটা অরা লাগে। সেই জিনিসটাই কিন্তু শাহিদ কাপুরের মধ্যে প্রথম থেকেই মিসিং। প্রথম থেকে কিন্তু মানে চকলেট বয় হিরোর ইমেজ পাওয়ার পর থেকে তারপর লাগাতার এত সিনেমা ফ্লপ হয় যে তার লোকের সিনেমাটাকে দেখতে থাকে, তার যে পারফরমেন্স বা তার যে অরাটা সেটা কিন্তু কখনোই কোনো সিনেমাতে সেরকমভাবে প্রকাশ পায়নি, যেই জন্য কিন্তু আমার মনে হয় যে সে সুপারস্টার হয়ে উঠতে পারেনি। এবং 4 নম্বর হচ্ছে পার্সোনাল লাইফ। প্রথমের দিকে ক্যারিয়ারের শুরুর দিকে তার করিনা কাপুরের সঙ্গে যে প্রেমের সম্পর্ক ছিল, সেখানে কিন্তু সর্বদাই তাকে বলা হতো যে করিনা কাপুরের বয়ফ্রেন্ড, এই হিসেবে কিন্তু সে পরিচয় পেতে শুরু করে দেয় এবং সেটা প্রায় 5-7 বছর চলে। তারপর জ্যাবুই মেটের পরে সে যখন ধীরে ধীরে রিকগনাইজেশন পেতে থাকে কানে, তারপর কামিনার পর থেকে, তারপরে কিন্তু তার পার্সোনাল লাইফ নিয়ে সেরকম কিন্তু লোকে আলোচনা করেনি, সেরকম ভাবে কেউ আলোচনায় আসেনি। এবার কোনো সুপারস্টারে দেখবেন যে তার পার্সোনাল লাইফ নিয়ে কিন্তু প্রচুর আলোচনা হয়, সেই জিনিসটা কিন্তু শাহিদ কাপুর একটা পর থেকে মিসিং হতে শুরু করে এবং বর্তমানেও সেরকম ভাবে আলোচনা হয় না। অ্যাকচুয়ালি কি বলুন তো, যে স্টার হতে গেলে, সুপারস্টার হতে গেলে একটা লাক ফ্যাক্টরও লাগে, সেই লাক ফ্যাক্টরটা কিন্তু শাহিদ কাপুরে কখনোই কাজ করেনি। তার ক্যারিয়ারে একটা হিট হলে 10খানা ফ্লপ হয়ে গেছে পরপর, প্রায় 3-4 বছর ফ্লপ হয়ে গেছে। যেমন ধরুন 2019 সালে সে লাস্ট হিট দিয়েছিল কবির সিং, তারপর থেকে এখন 5 বছর হয়ে গেল তার ফ্লপই চলে যাচ্ছে। তো স্বাভাবিকভাবে এইভাবে কিন্তু যে স্টারে একটা অ্যাভারেজ পাওয়া থাকা, মানে অ্যাভারেজ ধারাবাহিকতা থাকা দরকার, সেইটা কিন্তু মিসিং ছিল এবং তার স্টার যে লাকটা সেটাও কিন্তু মিসিং। সেই কারণে শাহিদ কাপুর আজ সুপারস্টার হতে পারেনি। তো এটা ছিল আমার মতামত। তো আপনারা আমায় জানান আপনাদের কি মতামত এই ব্যাপারে, শাহিদ কাপুর কেন সুপারস্টার হতে পারলো না। তো আজকে এই পর্যন্তই। যদি আপনাদের এই ভিডিও পছন্দ হয় তো লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, আর নতুন আপডেটের জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন।